মহাপ্রভু বৃন্দাবনের পথে চলেছেন। যেতে যেতে ব্যাঘ্র, হস্তি, হরিণ, পক্ষী এই সকল প্রাণীদেরকে তিনি কৃষ্ণ প্রেমে নাচিয়েছেন, কৃষ্ণ বলিয়েছেন, নিজের সঙ্গে নাচিয়েছেন। এটাই হলো বৃন্দাবন আগমনের লীলার সারাংশ। স্থাবর জঙ্গম কৃষ্ণ বলান, পশু পক্ষীকে কৃষ্ণ বলান এবং তাদের দিকে কৃষ্ণ প্রেমে নাচান। এটাই হলো মহাপ্রভুর আগমনের, মানে বৃন্দাবন যে যাচ্ছেন, বৃন্দাবনের আগমনের মুখ্য উদ্দেশ্য। যদিও বৃন্দাবন আগমনের উদ্দেশ্য আলাদা। না, আলাদাটা কি না, 3 বাঞ্ছা পূরণের জন্য রাধার ভাব অঙ্গীকার করেছে। শাস্ত্রে এই কথা বলা আছে, কারণ বিষয়তত্ত্ব তো আশ্রয়তত্ত্বের সংবাদ রাখতে পারে না। পুত্র দূরে সরে গেল, পিতামাতা তার অন্তরে যে কি ব্যথা অনুভব করছে সে তো মানে পুত্র কখনোই সে কষ্ট বুঝতে পারবে না। তেমনি এই গোবিন্দের দশা, রাধা এবং গোবিন্দগণের অন্তরে কি তৃপ্তি, কৃষ্ণের রূপ এবং মাধুর্য দেখে রাধার নয়ন কেমন আহ্লাদিত হয়েছে, এটা রাধা ঠাকুরানী জানেন। তাই গোবিন্দের কিন্তু জানার কথা নয়, গোবিন্দ জানার বস্তুও নয়, তিনি বিষয়বস্তু। অথচ গোবিন্দের লোভ জেগেছে যে ওই বস্তু আমাকে জানতে হবে। কেন? তিনি বিচার করে দেখেছেন, তার অর্থাৎ কৃষ্ণ ও রাধা পরস্পরের এই যে ভালোবাসার মধ্যে কৃষ্ণের ভালোবাসা অপেক্ষা রাধারানীর যে কৃষ্ণের প্রতি ভালোবাসা বা প্রেম, তার ওজনটা অনেকটা বেশি হয়ে গেছে। রাধার যে সুখাদিত্যটা কৃষ্ণ অপেক্ষাও কিন্তু অনেক বেশি। তাই রাধার যে সুখ পায় সেটা তো কৃষ্ণের পাওয়া হয় না। এই জন্যই তার লোভ হয়েছে। দামোদরের পর্চাতেও এইরকম একটি লোভের কথা আছে যে রাধার সুখাদিত্য দেখে কৃষ্ণের লোভ, নিজে বিষয়তত্ত্ব হয়েও আশ্রয়তত্ত্বের লোভ হয়েছে। এখন তিনি কি করবেন? রাধার ভাব কান্তি অঙ্গীকার করে শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। গোবিন্দের 3 বাঞ্ছা, নিজ প্রয়োজন, রাধা প্রেম আস্বাদন, এবং যেটা তিনি ব্রজলীলায় বিষয়বস্তু থাকার ফলে তার জানা হয়নি। এই না জানার কথাটা জানতে হবে। আস্বাদন পাওয়ার জন্য তার লোভের অন্ত নেই। তাই আপনি হঠাৎ করে অন্য কোনো একটু বাড়িতে বেড়াতে গেছেন, গিয়ে দেখলেন সেই বাড়ির লোকেরা ভালো ভালো খাচ্ছে। এই খাবার দেখে আপনারও লোভ হয়ে গেল, খাবার আপনার খেতে ইচ্ছা হলো। ঠিক তেমনি কৃষ্ণ নিজের ঘরে যে আস্বাদন, তার তুলনায় রাধাদি এবং গোপ বালকের ঘরে দেখলেন অনেক বেশি আস্বাদন। তাই শ্রীকৃষ্ণের লোভ হয়ে গেল। এই লোভে স্বয়ং কৃষ্ণ গৌর হয়েছেন। শশীগর্ভ সিন্ধুতে তিনি রাধা ভাব অঙ্গীকার করে গৌর হয়ে জন্মেছেন। এই হলো গৌর অবতারের আরেক মুখ্য কারণ। এই কারণের সঙ্গে যুক্ত হয়েছে গোপীদের প্রেম ও ঋণ শোধ। গোপীদের প্রেম ও ঋণ শোধ করাটা কঠিন কাজ। গোপীরা যেমন করে কৃষ্ণ বুঝেছেন, কৃষ্ণ যদি তেমন করে গোপীদের ভজনা করেন তবেই তো ঋণ শোধ হবে। কিন্তু কৃষ্ণ গোপীদের অনুরূপ যে ভালোবাসা, তা তিনি ভালোবাসতে পারছেন না। গোপীরা বলে,
আমাদের কথা মতো ঋণ শোধ করতে পারবে? কৃষ্ণ বলেন কি করে? না কেন? আমরা তোমাকে যেমন ভাবে ভজেছি, তোমাকে যেমন ভাবে ভজেছি, তুমি তেমন ভাবে কি আমাদের ভজনা করো? আমরা তোমার বিরহে যত কেঁদেছি, যত ব্যথা পেয়েছি, তা যদি তুমি পারো, অর্থাৎ সেইভাবে বিরহে তুমি কাঁদতে পারো, ব্যথা পেতে পারো, তবেই তোমার এই ঋণ শোধ হবে। এই ঋণ আর থাকবে না। তোমার জন্য আমরা কুল ত্যাগ করেছি, সময় ত্যাগ করেছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, বেদ ধর্ম ত্যাগ করেছি, পরকাল ত্যাগ করেছি। তুমিও সেইভাবে আমাদের জন্য কুল, সমাজ, আত্মীয় স্বজন, বেদ ধর্ম সব ত্যাগ করো। সেসব ত্যাগ করে তুমি আমাদের ভজনা করো। কৃষ্ণ বললেন অসম্ভব, তোমরা পেরেছো, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। না কেন? না, আমার কুল হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। তাই স্বয়ং ভগবান, এটাই তার কুল। কুল ত্যাগ করা সম্ভব নয়। যেখানে কৃষ্ণ সেইখানে স্বয়ং ভগবান থাকবেন। ধর্ম ত্যাগ করা সম্ভব নয়, কারণ সূর্যকে যদি বলা যায় তুমি তোমার কিরণমালা থেকে তুমি সরে আসো, সেটা যেমন সূর্যের পক্ষে সম্ভব নয়, তেমনি কৃষ্ণকে যদি বলা যায় তুমি তোমার ভগবত্তা যে ঐশ্বর্য, সেই ভগবত্তা ঐশ্বর্য রেখে তুমি সরে আসো, সেটা যেমন কৃষ্ণের পক্ষে সম্ভব নয়। সূর্যের কিরণমালা চন্দ্রের জ্যোৎস্নাকে আলাদা করা সম্ভব নয়, তেমনি কৃষ্ণের ভগবত্তা ছাড়াও তার পক্ষে সম্ভব। ভগবত্তা, কৃষ্ণের ভগবত্তা ত্যাগ করা তার পক্ষে সম্ভব নয়। এটাই তো ধর্ম। তো গোপীদের কাছে গোবিন্দ খেদ করে বলেছেন স্বজন ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। জানো, গোপীরা বলেন কেন? দেখো, আমি নন্দ যশোদাকে কেমন করে ত্যাগ করবো বলো? সীতামাদি সখাগণকে কেমন করে আমি ত্যাগ করব? মাই ব্রহ্মাণ্ডে কত ভক্ত আমার নাম করবে, আমার কত চিন্তা করবে, হা গোবিন্দ বলে কেউ সম্ভব নয়। অতএব তোমাদের মতো আমি ভজতে পারবো না। সীতামাদি সখাগণ তার দিকে আমি কেমন করে ত্যাগ করব? মায়ের ব্রহ্মাণ্ডে কত ভক্ত আমার নাম করে চিন্তা করছে, হা গোবিন্দ বলে তারা পড়ে আছে, তাদের সকলকে আমি কেমন করে উপেক্ষা করব? তাই গোবিন্দের ঋণ শোধ কিন্তু হচ্ছে না, ঋণ থেকেই যাচ্ছে। তারপরে কথা হলো, যদি কৃষ্ণ গোপীদের মতন করে ভজতে যান, গোপী তো একটি নয়, অনেক গোপী। শাস্ত্র বলেছেন 300 কোটি গোপী। তাই কৃষ্ণ যদি তাদের ভজেন, মানে তাদের ভজনা করেন গোপীদের, তার মধ্যে একটি নয়, 300 কোটি গোপী। তো তিনি যদি ভজতে যান, একটি গোপী নাই ঋণ তিনি শোধ করবেন। কুলধর্ম স্বজন সব ত্যাগ করে যদি কৃষ্ণ ভজেন, অর্থাৎ যদি ভজনা করা সম্ভব হয়, তবে একটি গোপীরই প্রেম ঋণ শোধ হবে। তাহলে এই যে অসংখ্য গোপী, সে অসংখ্য গোপীর যদি প্রেম ঋণ শোধ করতে যান, তাহলে কৃষ্ণের আর অন্য কোনো কাজই করা হবে না। তাই ভগবানের কুল, ধর্ম, ভগবত্তা, ষড় ঐশ্বর্যতা এবং স্বজন হলেন তার ভক্তগণ, এসবই তার পক্ষে ত্যাগ করা সম্ভব নয়। তাই বৈকুণ্ঠ স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ একদিন দুর্বাসাকে বলছেন, দুর্বাসা বলেছিল বৈকুণ্ঠ অম্বরীশের উপাখ্যানে
যারা স্ত্রী পুত্র ধর্ম জন মান ইহকাল পরকাল সব জলাঞ্জলি দিয়ে আমার চরণ ভরসা করে পড়ে থাকে, বলো তো ঋষি, আমি কেমন করে তাদেরকে উপেক্ষা করব? ভগবান পাচ্ছেন না, তাই তার ঋণ রয়ে যাচ্ছে, গোপীদের কাছেও ঋণ রয়ে যাচ্ছে। এই ঋণ শোধের জন্যই তো তার গৌর অবতার। ঋণ শোধ মানে প্রথমে 3 বাঞ্ছা পূরণ। গোপীদের প্রেম ঋণ শোধ করতে হলে গোবিন্দের উপায় অবলম্বন করতে হবে, তাতে 3 বাঞ্ছা পূরণ হয়ে যাবে। কি হতে হবে না, কৃষ্ণকে ভাবেতে গোপী হতে হবে। গোপী হয়ে গোপী যেমন কৃষ্ণ হচ্ছেন, তেমনি করে তিনি যদি কৃষ্ণ হয়ে কৃষ্ণ হইতে পারেন, তাই গোপী ভাবকে রাধা ভাবকে অঙ্গীকার করতে হয়েছে। না কেন? কারণ কৃষ্ণ তো কৃষ্ণ হইতে পারে না, কৃষ্ণ তো বিরহে কাঁদতে পারে না, তাহলে কে কাঁদতে পারবেন? না, গোপী রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ হয়েছে, তাই কাঁদতে পেরেছে। গৌর নিজে কৃষ্ণ হয়েছে, কিন্তু ভাবেতে রাধা। এইটি হলো গৌরাঙ্গের স্বরূপ। তিনি কৃষ্ণ, তিনি বটে কৃষ্ণ, বটে কৃষ্ণ, কিন্তু ভাবেতে রাধা। তাই প্রেম মাধুর্যের আস্বাদন চলছে। তদ্দানেন তৎ আস্বাদনম, জীব উদ্ধারটা আনুষঙ্গিক ব্যাপার। মুখ্য কারণ রাধা প্রেম মাধুর্য আস্বাদন, 3 বাঞ্ছা পূরণ, এটাই গোবিন্দের মুখ্য উদ্দেশ্য। জীব উদ্ধারটা তার পক্ষে আনুষঙ্গিক। এই কথাগুলা বাবাজি মহারাজের কালকে এই কথাটাই বলছিলাম আর কি। সেই যখন থাকতেন পোস্টার রাজবাড়িতে, হ্যাঁ, তো তার পাশ দিয়ে একটি লঙ্কার গাড়ি চলে গেল। লঙ্কার গাড়িতে চলে গেল, কিন্তু তার যে ঝাঁঝটা লেগেছে, তার জন্য সবাই হাঁটছে। লঙ্কার গাড়িতে চলে যাওয়ার পরে সেখানে যারা ছিল সবাই হাঁটছে। তাই বাবাজি মহারাজ বলছেন, লঙ্কার গাড়ি তো কোনো সংকল্প নেই, তার কি কোনো মানে সংকল্প আছে কি? কোথা দেওয়া আছে তোমার দিকে হাঁচাতে হবে, তোমার দিকে হাসতে হাসতে সে যাবে? সে সংকল্প এই মহাজনের ঘর থেকে মালটা নিয়ে অন্য মহাজনের ঘরে পৌঁছে দেবে। তাই যার ভঙ্গিটাতে রাস্তার দুপাশে লোক যারা দাঁড়িয়েছিল তারা সে লঙ্কার ঝাঁঝে অস্তে, তেমনি গৌর যাবে রাধা প্রেম আস্বাদনে। দুপাশের কলিজীব কৃষ্ণ বলে নাচবে এবং কৃষ্ণ বলে পাগল হবে। এই হলো অবস্থা। এই অবস্থার জন্য গোবিন্দের যে গৌরাঙ্গ স্বরূপ, অশেষ বিশেষ রস আস্বাদনের জন্য গোবিন্দের যে গৌরাঙ্গ স্বরূপ, তার বর্ণনা করা খুবই অসাধ্য ব্যাপার। তাই কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন, মদন মোহনের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তুমিই তো গৌর হয়েছ মদন মোহন, আজকে তুমিই তো গৌর হয়েছ। অতএব তোমার যা স্বরূপের মহিমা তুমি নিজে না ব্যক্ত করলে কার সাধ্য আছে? এটা বর্ণনা করার কার সাধ্য আছে? অতএব তোমার যা স্বরূপের মহিমা তুমি নিজে যা ব্যক্ত করলে কার সাধ্য? বেদের অবসরে এই লীলা গৌরাঙ্গ লীলা ব্যক্ত করবে। নিগুড় নিগুড় গৌর অবতার, বদনে বল জয় জয় শশীর কুমার, নিগুড় নিগুড় গৌর অবতার। তাই বেদের নিগুড়, তার জন্য গোস্বামীপাদ বলেছেন, কবিরাজ গোস্বামীপাদ অষ্টক বলছেন, গৌর কেমন? সুরেশ আনন্দ দুর্গম, সুরেশ আনন্দ অর্থাৎ ব্রহ্মা শিব প্রভৃতি দেবোত্তম, তাদের থেকেও দুর্গম, তারাও সেখানে যেতে পারেন না, তারাও গৌর স্বরূপের কাছে যেতে পারেন না। ব্রহ্মা শিব তাদের যে পারমার্থিক বুদ্ধিবৃত্তি, সেই বৃত্তি দিয়ে তারা শুতেও পারেন না।
অর্থাৎ উপনিষদ মানে অতিশয় রূপে গতি গৌরাঙ্গ না কেন না উপনিষদে ব্রহ্ম বস্তুকে নিরূপণ করে, রস বস্তুকে নিরূপণ করে না। তাই ব্রহ্মস্বরূপেতে উপনিষদের গতি হয়েছে ঠিকই, কিন্তু গৌরাঙ্গ স্বরূপে রস মাধুর্যের বিভিন্ন প্রকাশ এমন অতিশয় রূপে এই গতি, এরকম গতি গৌরাঙ্গ স্বরূপে এটা অন্য কোথাও দেখা যায়নি। আমার গৌর কেমন? মুনি নাম সর্বস্বম, অর্থাৎ যারা মুনি গৌর ভাবে চিন্তা করেন তাদেরও সর্বস্ব, তারা আর কিছু জানে না। যার ভালো লেগেছে যারে তারা ভজুক তারে, মোর চোখে লেগেছে শুধু শশীর দুলাল গোড়ার। সুতরাং মুনিগণের সর্বস্ব প্রণত পট লীলানা মধুরিমা, যারা প্রণত জন তাদের এক মাধুর্য রাশি। আর বিনির্যাস্য সমস্ত গোপ বালকদের পশুপাল অর্থাৎ গোয়ালা, নিখিল পশু রাধাদি সমস্ত গোপরমণিদের যে প্রেম তার নির্যাস হলেন গৌরাঙ্গ স্বরূপ। তাই রূপগোস্বামী বৃন্দাবনে বসে গ্রন্থ লিখছেন, স্বরূপে তিনি বৃন্দাবন লীলার সহচরী রূপমঞ্জুরি। নিকুঞ্জ রহলীলার সময় যারা রাধা গোবিন্দের সেবা করে তাদেরকে বলা হয় মঞ্জুরি। তাদের বয়স খুব ছোট ছোট, মানে 8 বছরের নিচে, 8 বছরের বেশি নয়। রূপ গোস্বামীও একজন মঞ্জুরি, নাম হলো মঞ্জুরি, মহাপ্রভু পাঠিয়েছেন বৃন্দাবনে। রাধা গোবিন্দ সেবা তার নিত্য, রাধা গোবিন্দের সেবা যে তিনি করছেন সেটা নিত্য ধর্ম, তিনি সেই কাজ অনুসারে বৃন্দাবনে রয়েছেন। কিন্তু গৌরাঙ্গ স্বরূপে যে মাধুর্য তাতে রূপ গোস্বামী পাগল হয়েছে। তাই বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলাভূমিতে বসে তিনি আক্ষেপ করছেন, আমি আমি আর কি সেই গৌরকে পেতে পারবো? রূপ গোস্বামী আক্ষেপ করছেন, আমি আর কি সেই গৌরকে পেতে পারবো, এটা আক্ষেপ। তাই গৌর মাধুরীর কতখানি বেশি এটা অনুভব করা দরকার। সেই গৌর লীলা কবিরাজ গোস্বামী আজ বর্ণনা করছেন। স্থাবর জঙ্গম প্রেমে উন্মুক্ত করে ব্যাঘ্র ভাল্লুক হস্তি গন্ডার দিকে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ প্রেমে নাচিয়ে মহাপ্রভু বৃন্দাবনে চলেছেন। মহাপ্রভু আসছেন কটক থেকে। কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণে লিখেছেন, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শরৎকালে আইলা প্রভু চলিতে নইলে মতি, রামানন্দ স্বরূপের সঙ্গে নিভৃতে যুক্তি। বস্তুটি ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ আজকে গৌর হয়েছেন। তো হয়েছেন, হয়ে কি করছেন? শরৎকালে আইলা প্রভু চলিতে হইল মতি। শরৎকালে বৃন্দাবন আসার জন্য বেছে নিলেন। শরৎকালটাকে বৃন্দাবন আসার জন্য কেন প্রভু বেছে নিলেন? কারণ কি? শরৎকালে গোপ বালকদের কৃষ্ণ অনুরাগের বৃদ্ধিটা বেশি করে পেয়েছে। ভাগবতে সুদেব গোস্বামী বলছেন যে শরৎকালে কৃষ্ণ বলদেবের সঙ্গে গোপ বালকদের সঙ্গে গোচারণে বনে বনে গিয়ে সেখানে বেণু বাজিয়েছে এবং সমস্ত জীবের যে মনোহারী সেই বেণুগান শ্রবণ করে গোপীগণ কৃষ্ণ উন্মাদিত হয়ে গেছিলেন। অথচ তারা ঘর ছেড়ে যেতে পারেন না। ঘরে বসে বসে কৃষ্ণ লীলা ধ্যান করে, অর্থাৎ কৃষ্ণ অনুভব করে তারা পরস্পর নানাভাবে নানা কথা বলে। শরৎকালে বর্ণনা সুদেব গোস্বামী বলেছেন, কৃষ্ণ যখন গোচারণে যাচ্ছেন, পরাহ পীড়া নটবর বপু কর্ণ ঐকর্ণিকারং
কনক কপীশং বৈজয়ন্তী মালা রন্ধন বেণু রথ রসসুধয়া পুরাণং গোপবিন্দং বিন্দারণ্যং সপদ রমণং পাবিশ গীতকীর্তি। সুদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ, কৃষ্ণের স্বরূপটি গোপী মতন উদ্দীপক হয়েছিল, মানে কৃষ্ণ বিরহে কৃষ্ণ বিষয়ে কন্দর্প বৃদ্ধি পেয়েছিল গোপীদের। এই রূপে কৃষ্ণ যাচ্ছেন কোথায়? গোচারণে। ময়ূরপুচ্ছ ধারণ করে আছেন মস্তকে। নটশ্রেষ্ঠ যারা, অর্থাৎ নাচে, তাদের দেহ যেমন সুন্দর থাকে, যারা নাচ করেন দেখবেন তাদের দেহটা খুব সুঠাম এবং সুন্দর সুন্দর থাকে। এক কথা, তাদের বাহু সুঠাম সুন্দর। কর্ণ কর্ণিকার, দুই কানে একটি করে কলকে ফুল, একবার এক কানে একবার ওই কানে, দুই কানে দুটি কলকে ফুল। সুদেব গোস্বামী দেখছেন, না দেখলে তো এভাবে বলা যায় না। হ্যাঁ, কলকা ফুলটা এক কান থেকে খুলছেন, আরেক কানে পড়ছেন, আবার অন্য কান থেকে খুলছেন, আবার সেই কানে পড়ছেন। এটা কিন্তু গোস্বামীপাদ কিন্তু দেখছেন, এই লীলাটা গোস্বামীপাদ, সুদেব গোস্বামীপাদ কিন্তু দেখে দেখে বর্ণনা করছেন। সুদেব গোস্বামী বলছেন, না দেখলে তো এভাবে বলা যায় না। তিনি তো দেখবেন, রাধারানীর নিকুঞ্জে সুখ পাখি তো তিনি, রাধারানীর নিকুঞ্জে সুখ পাখি, তাই দেখার তার কোনো তো অসুবিধা নেই। কনক কপীশং বৈজয়ন্তী, অর্থাৎ পীতাম্বর ধারণ করেছেন, বৈজয়ন্তী মালা ধারণ করেছেন। রন্ধান বেণু রথ সুধয়া, মানে বেণুর ছিদ্রগুলি অধর সুধার দ্বারা পূরণ করতে করতে, মানে বাঁশি বাজাতে বাজাতে গোপ বালকগণের সঙ্গে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন গোচারণের ছলে। বৃন্দাবনটা কেমন? সপদ রমণং নিজ, সপদ রমণং নিজ পদচিহ্ন ভূষিত যে বৃন্দাবন ভূমি, সেই বৃন্দাবন ভূমিতে তিনি প্রবেশ করছেন। এই যে স্বরূপ কৃষ্ণের, সেই স্বরূপ, কৃষ্ণের সেই স্বরূপে গোপীদের পাগল করেছে। এবং শরৎকালে গোপীদের কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ উদ্দীপনাটা অনেক বেশি হয়ে গেছে। সেই রাধা ভাবকে অঙ্গীকার করছেন মহাপ্রভু। ফলে তারও শরৎকালটি যেমন এসেছে, অমনি বৃন্দাবনের কৃষ্ণ দর্শনের জন্য তার ব্যাকুলতা লেগেছে। এটা বড় বিষয়, অদ্ভুত। কৃষ্ণের কৃষ্ণ দর্শনের জন্য লালসা, যার জন্য তিনি পদব্রজে নীলাচল থেকে বৃন্দাবনে আসছেন। রাধা ভাব অঙ্গীকার করে ভাবেতে রাধা হয়ে তিনি কৃষ্ণ দর্শনের লালসায় নীলাচল থেকে আসছেন। কৈলাস গোস্বামীপাদ লিখছেন, রামানন্দ স্বরূপের সঙ্গে নিভৃত যুগ কতি। কোন ভগবান এমন অসহায়ভাবে ভক্তের সঙ্গে যুক্তি করছেন? কোন ভগবান কি এভাবে ভক্তের সঙ্গে যুক্তি করেন? না, করেন। কৃষ্ণচন্দ্র ভাগবতে ভক্ত উদ্ধবের সঙ্গে কিছু যুক্তি করেছিলেন ঠিকই, কিন্তু এমন অসহায়ভাবে নয়। আজকে যুক্তিটা হচ্ছে ভগবানের অসহায়ভাবে। মহাপ্রভু এক বিচিত্র লীলা। শরৎকাল এসেছে, তাই মহাপ্রভু থাকতে পারছেন না। আগে থাকতে বৃন্দাবন যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। নীলাচলে বসে বসে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু এদিকে সার্বভৌম ভট্টাচার্য এবং অন্যান্য বৈষ্ণবেরা তারা বাধা দিচ্ছেন, বলছে না, বৃন্দাবন যা হবে না, আরো কিছুদিন এখানে থাকবে। তারপরে ছিল
এইভাবে বলে বলে 4 মাস অতিক্রম হয়ে গেছে। ভট্টাচার্য বলছেন, দেখো তুমি হয়তো মনে করবে তোমাকে আমরা অযথা আটকে রাখছি, কিন্তু তা নয় প্রভু। তবে কেন ভট্টাচার্য? শিরে বজ্র করে পুত্র যদি মরে যায়, তথাপি তোমার বিচ্ছেদ সহন না যায়। মাথার উপরে বজ্রাঘাত করছে, পুত্র মরে যাচ্ছে, সেটাও সহ্য করতে পারছি, কিন্তু তুমি তুমি আমাদের সঙ্গ থেকে সরে গেলে, চলে গেলে আমাদের কাছ থেকে, সেটা কিন্তু সহ্য করার মতো নয়। তুমি চলে গেলে আমরা বাঁচবো না প্রভু, এই জন্যই তোমার আমরা আটকে রেখেছি। কবির গোস্বামী বলছেন, মোর সহায় করো যদি তুমি 2 জন, তবে আমি যাওয়া দেখি বৃন্দাবন। কত অসহায় দেখছেন আজ গৌর ভগবান। ভগবান হয়ে সামান্য ব্যক্তির মতো স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে যুক্তি করছেন, পরামর্শ করে সাহায্য চাইছেন। তোমাদের সাহায্য না পেলে যদিটাতে তবেটা তো তাই বোঝা যাচ্ছে, তাতে আমার যা হবে না। ভক্ত কি মনে করছেন? আমার ভগবানের সহায়ক এই হলো এই লীলা পরিপাটি। ভক্ত বাৎসল্যের সমধিক প্রকাশ এই গৌরস্বরূপে, এটি আর কোনো ভগবানের দেখা যায় না। ভক্তের প্রতি এতখানি স্নেহ, এমন আনুগত্য গৌর ভগবান ছাড়া বিরল। বৃন্দাবন বর্ণনা প্রসঙ্গে বেণুগীত গ্রন্থে বলা আছে, বেণুগীতে গোপীরা বলেছেন, বৃন্দাবন ভূমি পৃথিবীর রূপ যে উজ্জ্বল রমণী, তার যে যশ কীর্তি বিস্তার করেছেন, যেমন বক্ষেতে সুন্দর একটা পদক থাকে, সোনার হারেতে মণিমুক্তা খচিত বক্ষের মাঝে যদি একটা সুন্দর লকেট থাকে, তেমনি এই পৃথিবী রূপ যে সুন্দর রমণী, এই পৃথিবী রূপ সুন্দর রমণী তার বক্ষে একটি পদক রয়েছে। সেই পদকটি হল কে? বৃন্দাবন ভূমি। পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করে রেখেছেন এই বৃন্দাবন ভূমি। কেন না, যশোদা নন্দনে, দেবকী নন্দনে পাদপন্ন চিহ্ন রূপ যে সম্পদ, এই সম্পদ লাভ করেছেন এই বৃন্দাবন ভূমি। তাই বৃন্দাবন ভূমি পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করে রেখেছেন এবং গোবিন্দর পদচিহ্নকে ধারণ করেছেন। আর বৃন্দাবন কেমন? গোবিন্দ বেণু মৌনুমত্ত ময়ূরনিত্যম, গোবর্ধনের উপরে কৃষ্ণ বেণু ধ্বনি করেছেন। গোবিন্দ বেণু মনু অবস্থা, গোবিন্দের বেণুরূপ যে মনু মানে মন্ত্র, তাকে মত্ত হয়েছে এই ময়ূরগণ। সেই ময়ূরগণের নৃত্য যেখানে আছে, এই হচ্ছে সেই বৃন্দাবন ভূমি। কৃষ্ণ যেখানে মাসি বাজায়, সেখানে ময়ূর দলে দলে এসে পেখম তুলে নাচে। এ শোভা কিন্তু বৈকুণ্ঠের স্বর্গে নেই। বাঁশি বাজিয়ে তবে তো আসবে। বললেন না, মেঘ দর্শনে ময়ূরের আনন্দ হয়। কৃষ্ণকে তারা মেঘ মনে করছে, কৃষ্ণের রংটা তো নিবিড় শ্যামবর্ণ। তাই মেঘ ভেবে ময়ূররা এসে কৃষ্ণকে বলছেন, তুমি আমাদের নাচাও, মানে এমন সঙ্গত করো যেন আমরা নাচি। কৃষ্ণ তখন ময়ূরগণকে নাচাবার জন্য বাঁশি বাজাচ্ছে। দলে দলে ময়ূর গোবর্ধনের উপরে নাচছে। দেখছে কে? সামাজিক যত লোক, গান বাজনা শোনার জন্য, নাচ দেখার জন্য সামাজিক শ্রোতা এবং দর্শক তো দরকার। তাই সামাজিক প্রথায় সামাজিক লোক আসছে এবং দর্শন করছে। সমস্ত প্রাণীগণ গোবর্ধন পর্বতের স্থান দেশে উপস্থিত হয়েছেন। সমস্ত সত্যম, সমস্ত কর্ম পরিত্যাগ করে, অর্থাৎ তাদের স্বজাতীয় যোগ্য খাওয়া, চঞ্চলতা সব কিছু ফেলে তারা সেই বেণুগান সবার দর্শনের জন্য পশু পক্ষী হরিণাদি সবাই আজকে চুপ করে বসে আছে সেই বৃন্দাবন লীলার তত্ত্বটুকু তারা দেখার জন্য। যদি গোবিন্দকে কেউ দেখতে চান, তবে সব ফেলে চুপ করে
বসো শ্রীরাম বৃন্দাবন ভূমিতে, তবেই গোবিন্দ দর্শন মিলবে, নচেত সম্ভব নয়। সেই রকম গৌরকে যদি পেতে চাও, গৌরকে যদি পেতে হয়, সেই রকম নিষ্কিঞ্চন ভাবে অপরাধ শূন্য হয়ে এই শ্রীরাম বৃন্দাবনে যদি বুঝতে পারো, মহাপ্রভুর লীলাভূমি স্মৃতি বিজড়িত স্থানে যদি বসতে পারো, তবেই তো গৌরের কৃপা হবে। তাই এই বৃন্দাবনে মহাপ্রভু আসছেন রাধা ভাবে আবিষ্ট হয়ে, কৃষ্ণ অন্বেষণ লালসা। কথা বলেন না, কথা বলেন না। কিন্তু তার সত্ত্বেও আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে যুক্তি করছেন, ভক্তদের কাছে পরামর্শ চাইছেন। ভক্তানুরোধে ভগবান বাধা পড়েছেন, তাই সাহায্য প্রার্থনা করছেন। স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছে অসহায়ভাবে বৃন্দাবনে যাওয়ার জন্য সহায়তা চাইছেন। স্বরূপ দামোদর রায় রামানন্দ বুঝতে পারেন না যে মহাপ্রভু কি সাহায্য চাইছেন। মহাপ্রভু নিজে বললেন, রাত্রে উঠি গণপথে পালাওলা যাব, পালাইয়া যাব, একাকি যাইব, কাহ সঙ্গে না লইব। কেউ যদি সঙ্গে লইতে পাছে উঠিদার, সবারে রাখিব যেন সে নাইয়া যায়। এটা তোমার ব্যবস্থা করবে, প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা, না মানিবা দুঃখ। তোমার সেবার সুখে পথে হবে মোর। তোমরা যদি প্রসন্ন চিত্তে আজ্ঞা দাও, তবে তোমাদের সুখ দেখে গেলে আমি নিজেও বনপথে যেতে যেতে সুখ পাবো, আনন্দ উপভোগ করব। স্বরূপ দামোদর রায় রামানন্দ বিচক্ষণ ব্যক্তি, তাই তারা বললেন, দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, সেই ইচ্ছা সেই করিবা, নহে পরতন্ত্র। কিন্তু আমার দুহার শুনো এই নিবেদন, তোমার সুখে আমার সুখ। কইল এই দুইজন, তোমাদের সুখে আমার সুখ। মহাপ্রভু এই বাক্য স্বরূপ রামানন্দ করেছেন। তাই বললেন, আমার দুহার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি ধরো দয়াময়। উত্তম ব্রাহ্মণ একসঙ্গে অবশ্য চাই, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বই। বনপথে যাইতে নাহি ভোজান্য ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলুক। বিপ্র একজন ব্রাহ্মণ সঙ্গে অবশ্যই চাই। আমাদের নিবেদন দয়াময়, একটি নিবেদন করুণা করে শুনুন। উত্তম ব্রাহ্মণ মানে ভালো খুব, সঙ্গে অবশ্যই একজন চাই, কারণ ভিক্ষা করে এনে দেবে। হ্যাঁ, তাই বনপথে কি করে তুমি ভোজান্য করবে, তাই একজন উত্তম ব্রাহ্মণ তুমি সঙ্গে নাও, ভিক্ষা করে এনে তোমার ভোজনের ব্যবস্থা করবে। আজ্ঞা করো সঙ্গে চলুক। আর বিপ্র একজন, তাই আদেশ দিক সঙ্গে একজন নিয়ে যাওয়ার জন্য। একজন ব্রাহ্মণ সঙ্গে অবশ্যই চায়, যার ঘরে খাওয়া যাবে বনপথে। প্রভু কহে নিজ সঙ্গী কাহনা লইব, একজন নিলে আনের মনে দুঃখ হইব। তাহলে একজনকে নিলে আবার অন্য একজনের মনে দুঃখ হতে পারে, তাই একজনকে নিলে অপর একজন দুঃখ কষ্ট পাবে। তবুও তোমাদের কথা মতো একজনকে আমি সঙ্গে নিতে পারি। নতুন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন, ওই চেয়ে যবে পাই তবে লই একজন।
স্বরূপ কহে, এই বলভদ্র ভট্টাচার্য তোমাদের স্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। প্রথমেই তোমার সঙ্গে আইলা গৌর হইতে ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে। ইহার সঙ্গে আছে বিপ্র এক ভিত্ত, ইহ পথে করিবেন সেবা ভিক্ষা। নতুন একজন সঙ্গী এবং কেমন হবে স্নিগ্ধ যার মন, ওইছে যবে পাই, এইরকম যদি পাই তবে একজনকে সঙ্গে নেব। স্বরূপে এই বলভদ্র ভট্টাচার্য তোমার স্নিগ্ধ বড় পণ্ডিত সাধু এবং আচার্য। প্রথমে তোমার সঙ্গে তো গৌর দেশ থেকে ইনি এসেছিলেন এবং ইনারও ইচ্ছা সর্বতীর্থে দর্শন করা, ঘোরা। তাই ইয়ারে সঙ্গ করো, যদি সবার হয় সুখ। বনপথে যাইতে তোমার নাই কোনো দুঃখ, সেই বিপ্র বই নিবে বস্তাম্বু ভাজন। ভট্টাচার্য ভিক্ষা দিবে, করি ভিক্ষা করবে। ভিক্ষা দেবে মানে খাওয়া দাওয়া দেবে। সন্ন্যাসী খাওয়া তো বলতে নেই, তাই ভিক্ষা বলা হয়েছে। যাহার বচন প্রভু অঙ্গীকার করিলা, বলভদ্র ভট্টাচার্যে সঙ্গে করি নিলাম। বাবু মহারাজ বলছেন, প্রভু কাউকে তো সঙ্গে নেবেন না। নিতাই চাঁদ তো প্রভুর সেবক, সেব্য গৌর। যার সেবা করেন তিনি সেব্য হন, যিনি সেবা করছেন সেবক। সেব্য গৌর, সেবক নিতাই চাঁদ, অশেষ বিশেষ সেবক। ছত্র চামর পাদুকা বসন ভূষণ ভোজ্য পেয় যা কিছু বস্তু গৌরাঙ্গে সবই কিন্তু নিত্যানন্দ তত্ত্ব। গৌর যে কাপড়টা পরে আছেন তাও নিত্যানন্দ। ধরণীধর নিত্যানন্দ কিনা গৌরাঙ্গকে কে ধরবে? তার প্রেমের ভার, মহাভাবের ভার তাকে কে ধরতে পারবে? এই ধরণীধর নিত্যানন্দ ছাড়া তাকে কেউ ধরতে পারবে। তাই যে অংশেতে মাথায় পৃথিবী ধরে রেখেছেন, পৃথিবীকে কে রেখেছে ধারণ করে? শঙ্কর্ষণ ভগবান। সেই শঙ্কর্ষণ ভগবান কে? নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ কিন্তু সাধারণ নয়। হ্যাঁ, এই নিতাইয়ের অংশ থেকে গর্ভদশায়ী, নিতাইয়ের অংশ থেকে কারণবশায়ী, আবার নিতাইয়ের অংশ থেকে আরো যে ক্ষীরোদয় সায়ী। এই যে যেগুলি সব শাস্ত্রে যেগুলো সব পাওয়া যায়, হ্যাঁ, কারণদশায়ী, গর্ভদশায়ী, ক্ষীরোদশায়ী, এই যে সমস্ত ভগবানের, এরা কিন্তু নিতাইয়ের অংশ সব এক একজন। তাহলে সেই নিতাই চাঁদ কেমন এবং সেই নিতাইয়ের কি তত্ত্ব? আমাদের খুবই অভাগা আমরা, দুর্ভাগ্যের বিষয়। আমার গুরু মহারাজ লীলা সম্বরণ করার পরে আর নিতাই তত্ত্ব বলার মতো বিরল দেখবেন। অন্যান্য কথাই শুনবেন, হ্যাঁ, কিন্তু নিতাই তত্ত্ব, নিতাই যে কে, সে তত্ত্ব বর্ণনা করার মতো বর্তমান খুবই বিরল, নেই বললেই হয়। নিতাই তত্ত্ব সম্বন্ধে গুরুদেব অনর্গল 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত বলে গেছে। নিতাই কে? আমাদের দুর্ভাগ্য, আমরা সেসব খুবই ছোট ছিলাম, অতটা বুঝতেও পারিনি, খুবই ছোট ছিলাম তখন। তাই বলছেন, এই ধরনের মধ্যে নিত্যানন্দ ছাড়া যে অংশতে তিনি মাথায় পৃথিবী ধরে রেখেছেন, সেই পূর্ণ শক্তিময় নিত্যানন্দ তত্ত্ব। তাই নিত্যানন্দ তত্ত্ব ছাড়া মহাভাবের স্বরূপ যে মহাপ্রভুর প্রেমের ভার, ভাবের ভার ধরবার ক্ষমতা কারণে একমাত্র নিত্যানন্দ ছাড়া। নিত্যানন্দ আক্ষেপ করে বলেছেন, তুমি তো চলে যাবে আর আমি ঘরে থাকবো, সেটা কিন্তু সম্ভব নয়। তুমি যেন কায়া আর আমি হচ্ছি ছায়া। কায়া ছাড়া যেমন ছায়া থাকতে পারে না, কি উপায় করি? উপায় তো নেই। অথচ তোমার আজ্ঞা তো অমান্য আমি করতে পারি না।
তাই নিত্যানন্দের আরেক নাম হচ্ছেন বলভদ্র। বলরাম, বলরামই তো নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য। তখন নিত্যানন্দ করলেন কি, নাম নামিত অভেদ, তাই নিত্যানন্দ বলভদ্রের নাম ধরে সঙ্গে চললেন। পূর্বরাত্র জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া, শেষ রাত্রে উঠি প্রভু চলিলা লুকাইয়া। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাইনে করি বনে প্রবেশিলা। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ো প্রভুরে দেখিয়া। হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া, পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার শুকর গণ, তার মধ্যে আবেশে প্রভু কইলা মন। দেখি ভট্টাচার্যের মনে ভয় মহা ভয়, প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়। একদিন কত ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। মহাপ্রভুর আবেশে যাচ্ছেন বৃন্দাবন দর্শন উৎকণ্ঠায়, কৃষ্ণ অন্বেষণ উৎকণ্ঠায়। আবেশে তার দৃষ্টি উদ্যম, মানে ঊর্ধ্বর দিকে তাকিয়ে যাচ্ছেন। তো মহাপ্রভু চলেছেন মনের পথ ধরে, পথে বাঘ শুয়ে আছে, তার গায়ে মহাপ্রভুর চরণ লেগেছে। মহাপ্রভু কি করলেন, স্বয়ং ভগবান তো, কিন্তু ভক্ত ভাব আজকে তো অঙ্গীকার করেছেন, রাধা ভাব মানে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন, তাই চরণ লেগেছে। বাঘের গায়ে চরণ লেগেছে, কি করবেন? বড়দের পায়ে মানে বড়দের গায়ে যদি হঠাৎ করে যদি চরণ লেগে যায় প্রণাম করতে হয়। ছোটদের গায়ে কোথাও যদি চরণ লেগে যায় চুম্বন করতে হয়, কিন্তু বাঘকে তার গায়ে দিয়ে চরণ লেগেছে, মহাপ্রভু কি করবেন? বাঘকে তো প্রণাম করা যায় না, কারণ মহাপ্রভু ভাবছেন এ তো পশু, আমি যদি বাঘকে প্রণাম করি তাহলে তো সে ডুবে যাবে। আবার বাঘে যদি চুমু খায় সেটাও দৃষ্টিকটু হবে। ভাবছেন কি করা যায়, সমাধান করলেন। প্রভু গায়ে কহ 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 কৃষ্ণ, ব্যাঘ্র উঠিল। প্রভু যখন বলছেন ব্যাঘ্র কৃষ্ণ বল, ব্যাঘ্র বল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র উঠিতে লাগিল। এই ভগবান আর কোন জায়গায় আসি বলুন? এইরকম ভগবান কোথায় আপনি পাবেন? কোন ভগবান এই ভগবানের সমান নয়। এতটা উচ্ছ্বাসিত ভাব প্রকাশ অন্য কোনো ভগবত স্বরূপে কিন্তু দেখা যায়। কৃষ্ণ বলে বাঘকে নাচানো, প্রেমদান ভগবান করতে পারেন ঠিকই, কিন্তু যে রূপে প্রেমদানটা এভাবে হয়েছে, অর্থাৎ স্থাবর জঙ্গম পর্যন্ত প্রেমে তিনি নাচিয়েছেন, সেই গৌরাঙ্গ স্বরূপের তুলনা নেই। আর এর দামটা অনেক বেশি। ভগবত তার বৈভব প্রকাশ করেছেন মহাপ্রভু সব থেকে বেশি। এতটা বৈভব অন্য কোনো ভগবত স্বরূপে কিন্তু প্রকাশ হয়নি। এই ভগবত স্বরূপে যতটা প্রকাশ হয়েছে, স্থাবর জঙ্গম পর্যন্ত প্রেমে নাচিয়েছেন। তাই কৃষ্ণ বিদ্বেষী ছিলেন শিশুপাল। যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে তিনি কৃষ্ণকে নিন্দা করছেন। সে শিশুপাল তার জন্মের কাহিনীটা জানেন কি? শিশুপালের জন্মের কাহিনীটা কি জানেন? সেই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, তার 3টে চোখ, 4টে হাত। আমাদের সাধারণত শিশুদের 2টি চোখ এবং 2টি হাত হয়, কিন্তু শিশুপাল জন্মগ্রহণ করার সময় তার 4টি হাত এবং 3টি চোখ। সে শিশুপাল কে হয়? শিশুপাল মানে শ্রীকৃষ্ণের পিসির ছেলে। ওই বংশীয়র মধ্যে সম্বন্ধটা যে শিশুপাল মানে ভগবান শ্রীকৃষ্ণের যে পিসি, সেই পিসিমার ছেলে হচ্ছে এই শিশুপাল। আবার এদিকে পঞ্চপাণ্ডব
যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা যে পঞ্চপাণ্ডব, কুন্তী, এই কুন্তীও কিন্তু এক পিসিমা হন শ্রীকৃষ্ণের। তো তা এই ছেলেকে রেখে কি হবে? মনে মনে একটা সংকল্প করছেন, কিন্তু ছেলে নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। তাহলে মনে মনে চিন্তা করছে করছে হঠাৎ একদিন যে কোনো কারণে এটা সমাধান পেলেন যে এই যে ছেলের 4টি হাত এবং 3টি চোখ স্বাভাবিক নয়, তাহলে স্বাভাবিক হতে হলে 2টি হাত 2টি চোখ হতে হবে। এখন এই সিদ্ধান্তটা এনার কাছ থেকে পেলেন যে এমন কেউ এসে যে তোকে দর্শন দেয়, সেই দর্শনের ফলে ওর 2টি হাত এবং চোখটি খসে যাবে। একটি চোখ, 3টি চোখের একটি চোখ এবং 4টি হাতের 2টি হাত খসে যাবে। যদি খসে যায় এখনই জানবে যে এই হচ্ছে তার হাতেই বধ হবে, মৃত্যুর কারণ হবে সে। এটা একমাত্র শিশুপালের মা বাবা জানেন বলে সমস্ত রাজাদের ডেকেছেন, ডেকে ছেলেকে কোলে দিয়েছেন সমস্ত। তারপর হঠাৎ করে একদিন কৃষ্ণকে ডেকেছেন। গোয়ালা ছেলে তো, অত ভূক্ষেপ নেই, গোয়ালা ছেলে, গোয়ালা। হ্যাঁ, তা কৃষ্ণকে সেই এই শিশুপালকে কৃষ্ণের কোলে দিয়েছেন। যেই কৃষ্ণের কোলে দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে 2টি হাত খসে গেছে এবং একটি চোখ খসে গেছে। এখন শিশুপালের মা জানলেন যে আমার ছেলের হত্যা হচ্ছে কৃষ্ণ। তখনই বললেন, বাবা একটা কাজ করিস। হ্যাঁ কৃষ্ণা বলো। না, তুই শিশুপালের শত অপরাধ ক্ষমা করিস। হ্যাঁ কৃষ্ণ, আমি তোমার কথা দিলাম, আমি শিশুপালের শত অপরাধ আমি ক্ষমা করব। এইভাবে চলছে। হ্যাঁ, আর শিশুপাল তো মানে তার যখন থেকেই স্বাবলম্বী জ্ঞান হয়েছে তখন থেকে সেই কৃষ্ণ নিন্দা, শুধু কৃষ্ণ নিন্দা। কি করে কৃষ্ণ নিন্দা করবে? তো এই রাজসভা, হ্যাঁ, এই রাজসভাতে তিনি মানে তখন যুধিষ্ঠির রাজস্ব যোগ্য হচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যোগ্য করছেন। সেই রাজস্ব যোগ্যতে তিনি কৃষ্ণানন্দ করছেন, মানে কৃষ্ণের নিন্দা করছেন। হ্যাঁ, ভীম, অর্জুনেরা রেগে উঠেছে। বলরাম তো একবার তাই। কৃষ্ণ সকলকে দেখুন, মানে ভগবান বলে না কেন, ভগবান দ্বারকায় যেমন পদ্মুম্নকে, সদ্যজাত শিশু পদ্মুম্নকে যখন সম্ভাসু যখন তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন বলরাম উঠেছেন, রুক্মিণী উঠেছেন, রুক্মিণীর সন্তান পদ্মুম্ন, তাকে নিয়ে চলে যাচ্ছেন। হায় হায় ব্যাপার। হ্যাঁ, তাহলে কৃষ্ণ কি পারতেন না, না বলরাম পারতেন না? হ্যাঁ, তখন কৃষ্ণ রুক্মিণীকে বলছে, দেবী ধৈর্য ধরো, দেবী ধৈর্য ধরা কি সম্ভব? সদ্যজাত কোনো শিশুকে তার মায়ের কোল থেকে, মায়ের কাছ থেকে যদি তুলে নিয়ে চলে যায় কি অবস্থা হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেবী ধৈর্য ধরো। আরেকটা কথা মনে রাখো, এই পদ্মুম্নর হাতে এই সম্রাসুরের মৃত্যু। বিশাল বলবান সম্রাসুর, কংসের থেকেও বলবান, এত বলবান ছিল। তো এর হাতেই এর মৃত্যু। নিয়ে যাচ্ছে, ওদের তো সব রথ, স্বর্গের উড়ে উড়ে যাওয়ার রথ, সে রথের উড়ে যাচ্ছেন। হ্যাঁ, নিচে সমুদ্র। নারদ এসে হাজির। আরে করো গিয়ে কি করছো মহারাজ? শেষ পর্যন্ত এই একটা শিশু হত্যার অপরাধী হবেন?
আপনি এত বড় একটা বলবান, এত বড় বীর, আর আপনি একটা সামান্য শিশু যেটা জন্মগ্রহণ করেছেন, আপনি সেইটাকে হত্যা করছেন। এই কি বল আপনার? আপনার বলের তো কোনো মূল্যই নেই। তাহলে ফেলে দিন বলে তাকে সেই সমুদ্রের জলে ফেলে দিল। সেখানে এক মাছ খেল, সুন্দর প্রসঙ্গ। তারপরে দারুণ মানে মাসুদকে যে বধ করলো, পদ্মনের প্রসঙ্গে খুব চমৎকার। তো সেই ভগবান কি না পারেন, কিন্তু সেই সময়ে যে স্বাভাবিক মানে সেই সময়ের যে অবস্থাটা, সেই সময়ের স্বাভাবিক অবস্থাটাকে যারা মেনে নিতে পারে, অবস্থাটাকে যারা সুন্দরভাবে অবস্থাটাকে তারা সাজাতে পারে। যখন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে কৃষ্ণ, অর্জুন, কৃষ্ণের বোন সুভদ্রা, অর্জুন হরণ করে নিয়ে যাচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন। বলরাম তো ধরেছে, হ্যাঁ, অস্ত্র ধরেছে বলরামের গোদা। আরে করে কি করে, ভেইয়া ভেইয়া, আরে কানাই একই বোনকে নিয়ে চলে যাচ্ছে, তুই দেখছিস, কিছু বলছিস না? কে নিয়ে যাচ্ছে হরণ করে? কে নিয়ে যাচ্ছে? দেখো দেখো, তো আগে তাকিয়ে দেখো, কে রথ চালাচ্ছে? হ্যাঁ, রথ চালাচ্ছে সুভদ্রা। অর্জুন তো রথে বসে আছে, তার কে কাকে হরণ করছে? বলছে বলরাম, ভাইয়া কানাইয়া, তুই সব পারিস, রইল তো, তুই বুঝ। তো ভগবান সত্যি যে ভগবান, মানে কোনো কিছুই নির্ণয় করা, বিচার করা সম্ভব নয়। বিশেষ করে কৃষ্ণ চরিত্রের মধ্যে, কৃষ্ণের চরিত্রটা যা করে গেছেন অনেক অনেক জায়গায়, যেভাবে ওরা তো মানে যারা ওটা করেছেন তারা সঠিক শাস্ত্রকে নির্ণয় করে করেছেন। এইরকম ভগবান সুদর্শন পাঠালেই তো সঙ্গে সঙ্গে সম্ভাষণ গলা কেটে দিত, সুদর্শন পাঠালেই তো অর্জুনের গলা কেটে দিত। কিন্তু ভগবান এই জন্যেই বলা হয়। তা হ্যাঁ, বেশি আমি তোমার শত অপরাধ ক্ষমা করি। সেই রকম যুধিষ্ঠিরের রাজ সুর যোগকে কৃষ্ণ নিন্দা করছেন, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তো কৃষ্ণ নিন্দা করছেন। কৃষ্ণ এখন ভীম উঠেছেন, আর অর্জুন বলরাম হত্যা করবে অস্ত্র নিয়েছে। কৃষ্ণ বলছেন থামো, 95, 96, 97, 98, 99, 100, যে 100 হয়েছে সুদর্শনকে গলাটা কেটে দেবে। পিছিয়ে কথা দিয়েছিল, শতঅপরাধ ক্ষমা করব, শতঅপরাধ পূরণ হয়ে গেল। সুদর্শন চক্র দিয়ে তার মাথাটা কেটে দিলেন। যুধিষ্ঠির, নারদ, ভীষ্ম সবাই দেখলেন শিশুপালের আত্মা, শিশুপালের দেহ থেকে যে আত্মা, মানে দেহ থেকে বেরিয়ে আত্মাটা শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে গেল। তাহলে কৃষ্ণ শিশুপালকে চরণ ভোজান, কিন্তু মাথা কাটার পরে, মাথা কাটার আগে কৃষ্ণের চরণ ভোজান। তাই ওই শিশুপাল ও দন্তপক্ষ এই কলিযুগে গৌরাঙ্গলীরা তারাই জগাই মাথায় রূপে এসেছেন। জগাই মাথায় মাথা রেখে দিলেন, সেই দিনই তো জগাই মাথায় মাথা চলে যেত। নিত্যানন্দের কপালে যখন আঘাত করলেন, মহাপ্রভু তো সুদর্শনকে ডাকলেন। দেখো নিতাই চাঁদ কি বলেন, জগৎ পুত্র নিতাই, এ কি করো কি? এ তো তোমার দয়ার অবতার, অস্ত্র ধরার অবতার তো তোমার এটা নয়। এই যুগে তুমি তো অস্ত্র ধরবে না,
তুমি তো দয়া করবে, তুমি তো প্রেম দান করবে, তাহলে তুমি অস্ত্রকে ডাকছো কেন? তোমার তো নিন্দা হবে। তুমি তো কথা দিয়েছো, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করিব সভা। তাহলে সেই নিতাই চাঁদ আজ জগাই মাথাইকে বাঁচিয়ে দিলেন। তাহলে ভগবত্তার এত বৈভব আর কোনো স্বরূপে কিন্তু দেখা যায়নি। তাই বিশ্বাস জন্মেছে কোন মনিবের ঘরে, কোন চাকর বহুদিন যাবৎ চাকরি করছে, অনেকদিন যাবৎ। তাই দেখবেন অনেকদিন যাবৎ চাকরি করতে করতে ভালো লোক হলে মনিবেরও সেই চাকরের প্রতি একটা বিশ্বাস জন্মে যায়। আর একজন আপনার জায়গায় চাকরি করতে চাইবে, তখন মনিব কি বলবেন? আরে উনি তো আমার বিশ্বস্ত লোক, অনেকদিন যাবৎ আমার কাছে চাকরি করছেন। তখন সে বলে আমিও বিশ্বাসী হব। মনিব বললেন তুমি হবে, আর উনি তো হয়ে আছেন, এই তো। তাহলে কাকে রাখবে? তেমনি অন্য ভগবান হয়তো পারেন, কিন্তু গৌর ভগবান পেরেছেন। তাহলে আমরা কাকে গ্রহণ করব? গৌর ভগবানের তো আমাদের ভজনা করা উচিত, যিনি স্থাবর জঙ্গম বৃক্ষ লতা পশু পাখি সকলকে প্রেম দান করে কৃষ্ণ বলে নাচিয়েছেন। তাকে ছেড়ে আমরা কোথায় যাব? তাহলে এইরকম বিশ্বস্ত মনিবকে ছেড়ে, এইরকম বিশ্বস্ত মনিব চাকরকে ছেড়ে অন্য কাউকে রাখতে পারে? তাই মহাপ্রভু হাতির মুখ দিয়েও কৃষ্ণ বলিয়েছেন, আর দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত্ত হস্তি যুক্ত আইলা করিতে জল পান, প্রভু কয়ে কীর্ত করেন আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু জল পেলি করিলাম। হাতে করে জল নিয়ে সেই হাতিদের গায়ে জল ছিটিয়ে মহাপ্রভু বললেন কৃষ্ণ বলো। যেই জল বিন্দুকণা হস্তিদের গায়ে লেগেছে, সেই কৃষ্ণ কৃষ্ণ পরিপ্রেমী নাচিছে। মহাপ্রভুর হাতের ছোঁয়ায় জল তো প্রেম হয়ে গেল। এই জল লাগলে কৃষ্ণ কি না বলে পারে? কেউ ঘুমে পড়ে, কেহ করে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। হেনকালে ব্যগ্রতা আইলে 5-7 ব্যগ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, পশুরে করিলে সংহার। রামচন্দ্র বনে করতে গিয়েছেন, কিন্তু ধনুষে টঙ্কার দিয়েছেন। ধনুষে টঙ্কার দিতে দিতে গেছেন, বন্য প্রাণীবন হস্তি ব্যাঘ্র সেই ধনুকের ভয়ে তারা সেখান থেকে দূরে সরে গেছেন। এখানে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই, ধনুর্ধর নেই, দোকানে খালি হাত, তাও খালি হাত, নামের সংখ্যা রাখছেন কি করে? এটা একটা প্রশ্ন শিখাবে। গুরু মহারাজের কাছে শুনেছিলাম যে মহাপ্রভু যখন বৃন্দাবনের প্রতি যাচ্ছেন, মালাঝোলা নেই, তাহলে কি করছেন? আপনার দেয়া হরিনাম করছেন, তাহলে সে হরিনাম যদি করছেন, সে হরিনামের সংখ্যা রাখছেন কি করে? আমাদের মহামন্ত্র নাম করলে আমাদের নিয়ম সংখ্যা রাখতে হবে। তাহলে সে মহামন্ত্র নাম মহাপ্রভু যে করছেন তার সংখ্যা রাখছেন কি হচ্ছে না, দৌড়কবির, আমাদের যে সমস্ত দৌড়কবির সাধুরা সন্ন্যাসীরা পড়েন, কিছুটা করে লম্বা থাকে, সেই লম্বা জায়গাতে গাঁট দিয়ে মহাপ্রভু সংখ্যা রাখছে। তাহলে মহাপ্রভু মহামন্ত্র নাম করে গেছেন সংখ্যা রেখে। এখন কতজনে কত রকম মন্তব্য সমস্ত করেন। তাই আমাদের হরিনাম মানে মহামন্ত্র নাম করার বিধানই আছে। সংখ্যাপূর্বক নাম ও গান ও নতিবি, হ্যাঁ, কালা বসনা নি কীর্ত, মানে
সংখ্যাপূর্বক তারা সকলেই নাম গান করেছেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেছেন, সংখ্যা রেখেছেন, নাহলে তিনি কি করে 3 লক্ষ গণনা করবেন? মহাপ্রভু ছয় গোস্বামী, হরিদাস ঠাকুর প্রত্যেকেরই আচরণে জানা যায়। মহাপ্রভু বলেছেন সংখ্যা গণনার জন্য হাত দুখানি দিয়ে দৌড়েতে গিরো দিচ্ছেন সংখ্যা রাখার জন্য, কিন্তু ভগবত তার এমনই বৈভব যে বন্য প্রাণীগণ তারা আজকে হিংসা ভুলে গেছে, হিংসা ভুলে ব্যাঘ্র হরিনামে নাচছে। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবন গুণ বর্ণন শ্লোক পড়িল, কৃষ্ণ কৃষ্ণ কহ বলি প্রভু যবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল, ব্যাঘ্র মৃগ অন্য অন্য করে আলিঙ্গন, মুখে মুখ দিয়ে তারা অনন্যান্য চুম্বন। তাহলে আজকে বাঘ এবং মৃগ তারা আলিঙ্গন করছে এবং মুখে মুখ দিয়ে তারা চুম্বন করছে। এই হচ্ছে মহাপ্রভুর লীলা, এই হচ্ছে মহাপ্রভুর অবদান। এও কি সম্ভব? ব্যাঘ্র হরিণে পরস্পর চুম্বন করছে, আলিঙ্গন করছে। বাবাজি মহারাজের অনুভব দেখুন কতখানি। গৌর কেমন স্বরূপ জাগানো স্বরূপ। জীবের স্বরূপটা কি? নিত্য রাধা দাসী, অল্লাদিনী ভক্তি গীত, কিন্তু স্বরূপটা মায়ার আবরণ করে উন্মেষ হয়নি। গৌর হলেন রাধার ভাবার্থ। তার স্বরূপের বৈভবটা কেমন? সেই স্বরূপটা যেখানে দাঁড়ায় তার আবরণ ভেদ করে জীবের স্বরূপের মধ্যে প্রবেশ করে যায়। যেমন সূর্যকে যদি বলেন অন্ধকারকে একবার আপনি দেখবেন চলুন, তাই বাবাই মহারাজের আখেরে কত মর্যাদা, কত সহজ করে সুন্দর করে বলছেন ভাব নিধি গৌরাঙ্গ আমার, ভাবের অভাব দেখতে পাই। ভাবনীতি গৌরাঙ্গ আমার, ভাবের অভাব তিনি দেখতে পান না, ভাবের অভাব দেখতে পান না। গৌর স্বরূপ জাগানো স্বরূপ যে ভাবের স্বভাব দেখতে পারে না, স্বরূপ জাগানো পরে সঙ্গ ওমা ওর কি গরজ বাড়ায়, স্বরূপ জাগায় পরে সঙ্গ। সূর্যকে আপনি বললেন একবার অন্ধকারকে দর্শন করবেন চলুন, সূর্যের কপালে অন্ধকার দেখা তো সম্ভব নয়। তেমনি গৌর মহাভাবের স্বরূপ, তাই গৌরের পক্ষে ভাবের অভাব দেখাটা সম্ভব নয়। সূর্য ওঠার আগে যেমন সূর্যে যাওয়ার সাথে সাথে অন্ধকার সরে গিয়ে আলো ছড়িয়ে পড়ে, সেই রকমই গৌর যায়, জীবের স্বরূপ আগে জেগে উঠে। ব্যাঘ্র মৃগ তাদের স্থাবর জেগে উঠে, তারা কিন্তু সবাই রাধাদাসী। বাঘ হরিণের আলিঙ্গন চুম্বন সবাই গৌর দেখার সাথে সাথে তাদের স্বরূপ জেগে উঠেছে। মায়ার আবরণ তাদের সব ঢাকা দিয়ে দিয়েছে। ঝাড়খণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণরাম দিয়া কইলা প্রেমেতে উন্মত্ত। যেই গ্রামে দিয়া যান যাহা করেন স্মৃতি, সেই সব গ্রামের লোকের হয় শ্রম ভক্তি। কেউ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আন শুনে নাম মুখে আন। গৌর বঙ্গ উৎকল দক্ষিণ দেশে গিয়া লোকের নিস্তার কইলা আপনে ঘুমিয়া। মথুরা যাইবার ছলে আসেন ঝাড়খণ্ড, ভিন্ন প্রায় লোকে তাহা পরম পাষণ্ড। নাম প্রেম দিয়া কইলা সবার নিস্তার, চৈতন্যের গুড় লীলা। বুঝে শক্তি কার? মহাপ্রভু রাধাভাব অঙ্গীকার করছেন, তাই গোপ বালকদের মতন কৃষ্ণকে বনে বনে অন্বেষণ করছেন। বন দেখে বৃন্দাবন মনে করছেন, বন দেখে ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখে মনে হয় এই গোবর্ধন, মানে পাহাড় দেখে মনে হচ্ছে গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী, মহা প্রেমা বেশে নাচে প্রভু পড়ে কান্দি। পথে যাইতে যাইতে ভট্টাচার্য শাক মূল ফল, যাহা যেই পায়েন তাহা লয়েন সকল। দুই চারি দিনে অন্ন রাখেন সংহতি, যাহা শূন্য বন লোকের নাই বসতি। তাহা সেই অন্ন ভট্টাচার্যে করেন পাক, ফলমূল ব্যঞ্জন করে বন্য নানা স্বাদ। পরম সন্দেশে প্রভুর বন্য ভোজনে মহাসুখ পান, যেদিন কহেন নির্জনে। সবকিছু যাচ্ছেন ভজন করছেন, সবচেয়ে সুখ পাচ্ছেন কোন দিন?
যেদিন নির্জনে গমন করছেন, রহেন নির্জনে, নির্জনে থাকছেন, নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন, সুখে অনুভূতি প্রভু কয়েন বচন। শুনো ভট্টাচার্য, আমি গেলাম বহু দেশে, বনপথে সুখের কাজটা নাই পাইলে কৃষ্ণ কৃপালু আমার বহুত কৃপা করিলা, বনপথে আমি আমায় বড় সুখ দিলাম। ভক্তগণ সঙ্গে অবশ্য করিব মিলন, ভক্তগণের সঙ্গে লইয়া যাব বৃন্দাবন। এইভাবে গৌর দেশে করিল গমন, মাতা গঙ্গা ভক্তে দেখি সুখী হইল মন। ভক্তগণে লইয়া তবে চলিলাম রঙ্গে, লক্ষ কোটি লোক বার্তা কইল আমার সঙ্গে। মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু কোথায় যাবি? বৃন্দাবন। তা এত লোক? সনাতন গোস্বামী বলেছিলেন, সব নিয়ে বৃন্দাবন যাব। সনাতন গোস্বামী বলছেন, যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়ার এর নহে পরিপাটি। তাহলে দেখুন, দল বল 200, 500, 100, 1000 লোক নিয়ে আপনি বৃন্দাবন যাচ্ছেন, কিন্তু বৃন্দাবন যাওয়ার সেটা কিন্তু পরিপাটি নয়। বৃন্দাবন যাওয়ার পরিপাটি একাকী, বড়জোর সঙ্গে একজন। একলা বৃন্দাবন যাবে, দর্শন যেন কিছুটা না থাকে। ও বলেন, সনাতন মুখে কৃষ্ণ আমা শিখাইলা, তাহা বিঘ্ন করি বনভূতে লইয়া আইলা। কৃপা সমুদ্র দিন হীন দয়াময়, কৃষ্ণ কৃপা বিনা কোন সুখ নাই হয়। এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী, মধ্যাহ্ন স্নান করিলা মণিকর্ণিকায় আসি। সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান। কাশীতে এসছেন তো, মণিকর্ণিকার ঘাটে, কাশীতে গঙ্গা আছেন, গঙ্গা এখনো প্রবাহিত হচ্ছেন। তারপরে যে আসছেন যিনি, যেখানে প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম, যমুনা, গঙ্গা, সরস্বতী। এখন আর সরস্বতী দেখা যায় না, হ্যাঁ, সরস্বতীটা ভাটা পড়ে গেছে। সরস্বতী উৎস এখনো আছে। বদ্রীনাথ থেকে মানাগ্রাম থেকে চলে যেতে হবে আমাদের ব্যাস গুফা ছেড়ে চলে যান গণেশ গুফা থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার গেলে সরস্বতী উৎস। তারপরে পড়ে যাচ্ছে 30-35 কিলোমিটার গেলে তিব্বত। তো এখনো সেই ধারা, সরস্বতী, যমুনা, গঙ্গা, ত্রিবেণী সঙ্গম, যেখানে 12 বছর অন্তর কুম্ভ হয়, প্রয়াগ। তাই সনাতন মুখে কৃষ্ণ আমা শিখাইলা, তাহা বিঘ্ন করি বনপথে লইয়া আইলা। কৃপা সমুদ্র দিন হীন দয়াময়, কৃপা করি বিনা কোন সুখ নাই হয়। এই মতো নানা প্রভু আইলা কাশী, মধ্যাহ্নে স্নান করিলা মণিকর্ণিকায় আসি। এই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান, প্রভু দেখে হইল তার বিস্ময় কিছু জ্ঞান। আরে তপন মিশ্রের সঙ্গে যখন মহাপ্রভু চট্টগ্রামে দেখা হয়েছিল, এর আগে চট্টগ্রাম, তখন তো অখণ্ড ভারত ছিল, তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেননি, চাদর চিকুর চুল, এখন সন্ন্যাসী গৌর দেখছেন। হঠাৎ তার মনে পড়ে গেল, এই প্রভু কি সন্ন্যাস করেছেন? পূর্বে শুনিয়াছি প্রভু করি আছেন সন্ন্যাস, নিশ্চয় করিয়া লইল হৃদয়ে উল্লাস। প্রভু চরণ ধরি করেন রোদন, প্রভু তারে উঠাইলা কইলা আলিঙ্গন। প্রভু লইয়া গেল বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখে বিন্দু মাধব চরণে। ঘরে লইয়া আইলা প্রভুকে, আনন্দিত হইয়া সেবা করে নিত্য করে বস্ত্র উড়াইয়া। প্রভুর চরণদ্বয়ে সর্বাঙ্গে কইলা পান, ভট্টাচার্যের পূজা করিয়া সম্মান। প্রভুরে নিমন্ত্রণ করি ঘরে, ভিক্ষা দিলা বলবদ্ধ ভট্টাচার্যের পাক করাইলা। ভিক্ষা করি মহাপ্রভু ভজন করি মহাপ্রভু, করিলা শয়ন মিশ্রপুত্র রঘু করে পাদ সম্ভাষণ। প্রভু শেষান্ন মিশ্র করিল ভজন,
প্রভু আইলা শুনি চন্দ্রশেখর আইলা, প্রভু এসছেন শুনে চন্দ্রশেখর এলেন। মিশ্রের সকাতীয় প্রভুর পূর্ণ দাস, বৈশ্য জাতি লিখন বৃত্তি বানারসিবাস, আসি প্রভু পদে পড়ি করেন রোদন, প্রভু তারে কৃপায় উঠি কইলা আলিঙ্গন। চন্দ্রশেখর কহে প্রভু বড় কৃপা হইলা, আপনে আইলা ভিত্ত দর্শন দিলা। আপন আপন পারাব্ধ বসি বানারসি স্থানে, মায়া ব্রহ্ম শব্দ বিনা নাই শুনি কানে। সরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাই, এবার বিশ্ব কৃপা করি মোরে শুনাম কৃষ্ণ কথা। নিরন্তর ধুয়ে তুমি দিলা দর্শন, নিরন্তর ধুয়ে চিন্তি তোমার চরণ। সর্বোচ্চ ঈশ্বর তুমি দিলা দর্শন। প্রকাশানন্দ শিবাদ সভাতে বসিয়া বেদান্ত পুরাণ বস্তু শিষ্যগণ লইয়া, এক বিপ্র দেখি আইলা প্রভু ব্যবহার। প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার, সেই বিপ্র প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন, দেখো শ্রীপাদ, এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে, তাহারে মহিমা প্রতাপ না পারি বর্ণিতে। সকল দেখিয়া তাহে অদ্ভুত অতল, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজানুলম্বিত ভুজ কমল নয়ন, যত কিছু ঈশ্বরের সর্বক্ষণ। নিরন্তর কৃষ্ণ নাম চিহাতার গায়ে, দুই নেত্রে অশ্রু বহে গঙ্গার ধারা প্রায়। ক্ষণে নাচি হাসে গায় করয়ে ক্রন্দন, ক্ষণে হুঙ্কার করে সিংহের গর্জন। জগত মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম, নাম রূপ গুণ তার সব অনুপম। দেখিলে সে জানি তার ঈশ্বরের রীতি, অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি। শুনিয়া প্রকাশ আনন্দ বহুত হাসিলা, বিপ্রে উপহাস করি কহিলা লাগিলা। শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতী শিষ্য লোক প্রতারক, চৈতন্য নাম তার ভাবুকগণ লইয়া। দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে নাচাইয়া, যেই তারে দেখে সেই ঈশ্বর করি মনে। ওই সে মোহন বিদ্যা, সে দেখে সেই মনে। তাই যে দেখে তাকে মুগ্ধ হয়ে যায়। এই হচ্ছেন মহাপ্রভু বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য, মহাপ্রভুর বৈশিষ্ট্য। আজ এইখানে বিশ্রাম রইল। আবার আগামীকাল যদি আপনাদের কৃপা হয়, মহাপ্রভুর কৃপা হয়, তাহলে এই প্রসঙ্গটা একটু চলবে।